আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবারে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি নাগরিক। বিধ্বস্ত গাজা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বড় ধরনের চাপের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প দেশে ফেরার পর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন। এদিকে পাকিস্তান সৌদির প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোহা হামলার পর বেঁচে যাওয়া হামাসের শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎকার, কি বললেন তিনি, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় অভিযান আরও জোরদার, সরে যেতে নতুন রুট খুলে দিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জামিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। এরই মধ্যে দাবির প্রতি সমর্থন জানিয়ে জামিমের পিটিশনে স্বাক্ষর করেছে ৭,৫০০ শতাধিক ইসরায়েলি। সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলে অবস্থিত বামপন্থী ইহুদি ও আরবদের রাজনৈতিক সংগঠন জামিম, যারা মূলত বিভিন্ন ইস্যুতে তৃণমূল পর্যায়ে কাজ করে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশন শুরু হবে। তাদের লক্ষ্য, তারা আগেই ১০,০০০-এর বেশি স্বাক্ষর সংগ্রহ করে তাদের পিটিশন এই অধিবেশনে পাঠাবে। ইসরায়েলে অবস্থিত একটি রাজনৈতিক সংগঠন জামিম, যা বামপন্থী ইহুদি ও আরবদের নিয়ে কাজ করে, তারা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি পিটিশন শুরু করেছে। এই পিটিশনে এরই মধ্যে ৭,৫০০-র বেশি ইসরায়েলি স্বাক্ষর করেছে। সংগঠনটির লক্ষ্য হলো আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে শুরু হওয়ার আগেই ১০,০০০-এর বেশি স্বাক্ষর সংগ্রহ করা এবং তা অধিবেশনে পেশ করা হবে। সংগঠনটির পিটিশনে বলা হয়েছে, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে ইসরায়েলের জন্য কোনো শাস্তি নয়, বরং এর মধ্যে এই অঞ্চলের উভয় জাতিগোষ্ঠীর জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে ফিলিস্তিনিকে স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো কট্টরপন্থী নেতার বর্ণবাদ ও সহিংসতাকে উস্কে দেবেন, যা ইসরায়েলকে ভবিষ্যতে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরলে সপ্তাহান্তে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ব্রিটেন। তবে ট্রাম্প এর সিদ্ধান্তের বিরোধী। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রাইটার্সের বরাতে জানা গেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিলিয়ার স্টারমার জুলাই মাসে সতর্ক করেছিলেন যে যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় ২ বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে ব্রিটেন এই পদক্ষেপ নেবে। দ্য টাইমস তাদের সূত্রে উল্লেখ না করে জানিয়েছে, ট্রাম্প তার সফর শেষে আজ দেশে ফিরবেন। তার দেশে ফেরার পর ব্রিটেন ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এ বিষয়ে রাইটার্স মন্তব্য করার অনুরোধ জানালেও ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। চুক্তিতে বলা হয়েছে, কোনো এক দেশের উপর হামলা হলে সেটি উভয়ের বিরুদ্ধে অগ্রাসন হিসেবে বিবেচিত হবে। আর এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর দুই চুক্তি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে। এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান একটি দীর্ঘদিনের ঝোঁকপাকড়কে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখবে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সৌদি আরবের আল ইয়ামামা প্রদেশে বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই ধরনের প্রতিরক্ষা চুক্তি প্রায় ৮০০ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভাবমূর্তের ভিত্তিতে তৈরি হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির সর্বশেষ আহ্বানের উপর ভোটাভুটি করবে। বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই পদক্ষেপকে সমর্থন করছে। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলে প্রায় 2 বছরের অগ্রাসনের পর জাতিসংঘের দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণার প্রতিক্রিয়ায় 10টি স্থানীয় সদস্য আগস্টের শেষের দিকে বর্তমান খসড়া প্রস্তাবের উপর আলোচনা শুরু করে। পরবর্তী একটি খসড়ায় প্রাথমিকভাবে সাহায্যের ক্ষেত্রে বা অপসারণের দাবি করা হয়েছিল। পূর্ববর্তী ভোটটি কাউন্সিলের অন্য 14 সদস্যের মধ্যে অস্বাভাবিক ক্ষোভের সৃষ্টি করেছে, যারা গাজার বাসিন্দাদের দুর্ভোগ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে তাদের স্পষ্ট অক্ষমতার জন্য ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার ভোটের জন্য প্রস্তুত খসড়াটিতে এপির পর্যালোচনা করছে। তাতে সাহায্যের প্রবেশাধিকার উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে এবং সকল পক্ষ গাজায় অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একাধিকবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি জুন মাসে তারা তাদের মিত্র ইসরায়েলকে সমর্থন করার লক্ষ্যে ভোট প্রয়োগ করে। একজন ইউরোপীয় কূটনৈতিক এপিকে বলেছে, সর্বশেষ প্রচেষ্টা হলো মার্কিন ভোটের হুমকির কাছে নীতি স্বীকার করতে অস্বীকৃতি জানানো। গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর বেঁচে যান হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামেদ। হামলার পর প্রথমবারের মতো আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হামেদ। গাজী হামেদ বলেন, আমরাই একমাত্র লক্ষ্য নই, পুরো জাতি লক্ষ্যবস্তু। ইসরায়েলের কোনো রেড লাইন, লাল রেখা নেই। নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করে দেওয়ার কথা বলেন, এজন্য আরবদের প্রতিক্রিয়া প্রয়োজন। এ সময় সাক্ষাৎকারের হামেদ ইসরায়েলের কথিত হত্যা প্রচেষ্টার আশেপাশের ঘটনাবলী বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠকের পরপরেই এটি ঘটেছিল। বলেন, আমরা যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করতে বসেছিলাম। 1 ঘন্টারও কম সময় পরে আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে এটি একটি হত্যা চেষ্টা। গাজার বাসিন্দা হিসেবে আমরা এই শব্দগুলো চিনতে পারি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পালানোর চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি জানান, এই আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের ভূমিকার আলোচনা করেছে তারা। হামেদ বলেন, আমেরিকান মধ্যস্থতাকারীর সাথে আমাদের অভিজ্ঞতা তিক্ত ছিল এবং যুক্তরাষ্ট্রের পক্ষের কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না, কারণ তারা তাদের প্রস্তাব থেকে সরে এসেছিল। হামলা ও হত্যার পাশাপাশি এবার গাজা সিটি দখলে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজাবাসীদের সরে যেতে নতুন রুট খুলে দিয়েছে তারা। প্রাণ ভয়ে সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 83 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস দাবি করে চলতি সপ্তাহের শেষে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছে, গাজা কিভাবে ভাগাভাগি হবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কারণ গাজাকে আবাসন ও পর্যটনের খনি বানাতে চায় ইসরায়েল। তার এমন মন্তব্যের পর গাজা সিটি দখলের অভিযান জোরদার করেছে ইহুদিবাদী দেশটি। সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে 48 ঘন্টার জন্য নতুন একটি রুট খুলে দেওয়া হয়েছে। মানবেতর জীবনযাপন করা হাজার হাজার মানুষ তাদের শেষ সম্বলটুকু নিয়ে প্রাণ ভয়ে সরে যেতে শুরু করেছেন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।